দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর হোক বা উত্তর চব্বিশ পরগনার বরাহনগর বীজপুর কিংবা খাস কলকাতার কসবা টালিগঞ্জ, উত্তেজিত জনতা রাজ্যের প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালাচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল বাঁকুড়ার ইন্দাসে তৃণমূলের প্রাসাদোপম দলীয় কার্যালয়। সোমবার ইন্দাস বাজারে সাধারণ মানুষ জমা হয়ে ওই কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢোকেন। এরপর সেখান থেকে উদ্ধার হয় বস্তা বস্তা শাড়ি। এর পাশাপাশি কার্যালয়ের একটি বেডরুমের বিছানার নিচ থেকে উদ্ধার হয় কন্ডোমের প্যাকেট। যদিও কিসের কারণে ওই শাড়ির গাদা করা ছিল তার কোনো উত্তর মেলেনি। গত 15 বছর ধরে তৃণমূলের গড় হিসাবে পরিচিত বাঁকুড়ার ইন্দাস। 2021 সালের বিধানসভা নির্বাচনে ইন্দাস তৃণমূলের হাতছাড়া হলেও ইন্দাসের পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে প্রতিটি পঞ্চায়েতে ছিল তৃণমূলের দাপট। সেই সময় তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদের নেতৃত্বে ইন্দাস বাজারে গড়ে ওঠে বিশাল 3 তল বিশিষ্ট প্রাসাদোপম দলীয় কার্যালয়। কার্যালয়ের ভেতরেই ছিল তৃণমূলের গেস্ট হাউস। সেই গেস্ট হাউসের দামি আসবাব আর তার সাজসজ্জা বলে বলে গোল দিতে পারত যে কোনো 5 স্টার হোটেল রুমকে। রাজ্যে পালাবদলের পর থেকেই এই দলীয় কার্যালয়ে তালা পড়ে যায়। রাজ্য জুড়ে যখন একের পর এক তৃণমূল কার্যালয়ে রোষ আছড়ে পড়ছে, তখন সেই রোষের হাত থেকে রক্ষা পেল না তৃণমূলের ইন্দাস ব্লক কার্যালয়েও। স্থানীয় বেশ কিছু মানুষ তৃণমূলের এই কার্যালয়ের সামনে জড়ো হন। পরে তাঁরা তৃণমূলের দলীয় কার্যালয়ের গেটে থাকা তালা ভেঙে ভেতরে ঢোকেন। কার্যালয়ে তল্লাশি চালানোর সময় দেখা যায় কার্যালয়ের একাংশে মজুত করা রয়েছে বস্তা বস্তা শাড়ি। কার্যালয়ের ভেতরে থাকা গেস্ট হাউসের তল্লাশির সময় সেখান থেকে বেশ কিছু কন্ডোমের প্যাকেট পড়ে থাকতে দেখে উত্তেজিত জনতা। আর এতেই এলাকার মানুষের ক্ষোভ আরও বৃদ্ধি পায়। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে মহিলাদের নিয়ে এসে ভর্তি করত স্থানীয় তৃণমূল নেতারা। এই ব্যাপারটা বলতে আমরা সব তো নিজের নিজের জায়গায় আছি, হঠাৎ শুনছি পার্টি অফিসে এসে ভাঙচুর হচ্ছে। আমরা অনেক পরে খবর পাই, সেখান থেকে আমরা সবাইকে জড়ো করে এসেছি, তখন সমস্ত কিছু লুটপাট হয়ে গেছে। আর কন্ডোম বা সব পাওয়া গেছে। তারপর যে যা কে কি নিয়ে গেছে সেটা তো আমি বলতে পারবো না। আমার পা এমনি ফ্র্যাকচার আছে। আর এই জন্যই আমি বলতে চাই যে এগুলো আমাদের বিজেপির কর্মীদের কোনো নেই। আমরা এটা শুনলেন, শোনার পর কি ছুটে এলেন? আমরা এসেছিলাম, এসে তখন দেখছি সবকিছুই কি হয়েছে, লুটপাট হয়েছে না কি হয়েছে আমি সেটা বলতে পারবো না। এটা সম্পূর্ণ জনরোষ বলেই দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। আজকে যে 15 বছর চালালো, আজকে প্রত্যেকটা দেখুন তৃণমূলের পার্টি অফিসে গিয়ে জনসাধারণের যে বিষয় বলুন, আজকে শাড়ি থেকে বলুন, তিরবল থেকে বলুন, এবং রুমে রুমে কন্ডম পর্যন্ত মিলছে। যে এই তৃণমূলের নেতারা রাতের বেলায় মেয়ের নিয়ে এসে এই পার্টি অফিসে তারা ব্যবহার করতো, কন্ডম পর্যন্ত মিলেছে আপনি দেখবেন। আর এই যে দেখুন জনগণের সাধারণের টাকার বস্তা বস্তা শাড়ি এনে এই পার্টি অফিসে জমায়েত করে রেখেছে। এমন কোনো জিনিস নেই জনসাধারণের টাকা লুট করে আজকে এই 3 তলা প্রাসাদ করে ওই হামিদের নেতৃত্বে এখানে মেয়ে থেকে এবং সমস্ত ইন্দাস ব্লকের জনগণের আজকে গণতান্ত্রিক হত্যা করে এখানে তারা বসেছিল। আজকে আপনারা কি বললেন? আজকে একটাই যে জনসাধারণের যে ট্যাক্সের টাকার যে লুট করে এখানে বসেছিল, আজকে জনসাধারণ আমার কাছে খবর এলো যে এখানে এমন কিছু জিনিস এখানে এই অফিসে জমায়েত আছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণের জন্যই আজ এখানে এই ইন্দাসের সাধারণ মানুষ এসে এখানে এই তালা ভেঙে যা যাবতীয় জিনিস তার জনগণের টাকার জিনিস জনগণ নিয়ে গেছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এই ইন্দাসের যে শেখ হামিদের নেতৃত্বে যা সাধারণ মানুষের যা কিছু অরাজনৈতিক যে ধ্বংস করেছে, তার আমরা চাইছি যে কঠিন থেকে কঠিনতম তার শাস্তি হোক। স্থানীয়দের দাবি, তৃণমূলের ইন্দাস ব্লকের নেতারা সাধারণ মানুষের টাকা লুট করে এই বিশাল প্রাসাদোপম দলীয় কার্যালয় তৈরির পাশাপাশি সেখানে থাকা গেস্ট হাউসে দিনের পর দিন আমোদ প্রমোদ করার ব্যবস্থা করেছিল। আর এই সমস্তটাই পরিচালিত হতো তৃণমূল নেতা হামিদের নেতৃত্বে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। রাজ্যে পালাবদলের পরপরই দুর্নীতি, চুরি সহ নানা অভিযোগে গ্রেফতার হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। সেই সঙ্গে তাদেরকে দেখা মাত্রই ডিম ছুটছে বিক্ষোভকারীরা, উঠছে চোর চোর স্লোগান। পাল্লা দিয়ে পার্টি অফিসগুলোতেও ভাঙচুর চালাচ্ছেন। সম্প্রতি এমনই নানা খবর এসেছে রাজ্যের আনাজ কানাজ থেকে। জনতার একটাই দাবি, সাধারণ মানুষের অর্থ লুট করে কেউ ফুলে ফেপে উঠেছেন, কেউ আবার বাঁকুড়ার ইন্দাসের মতো
বিশাল পার্টি অফিস তৈরি করেছেন। এই দুর্নীতির শিকড় সমূলে উপড়ে ফেলতে হবে, এমনটাই দাবি উঠছে রাজ্যের দিকে দিকে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।